আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো তোমাদের নবম দশম পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের প্রয়োজনীয় সূত্র। সূত্রগুলো যত ভালো আত্মস্থ করতে পারবে, অঙ্ক করা তত সহজ হবে। সেই জন্য আমি সূত্রগুলো ব্যাখ্যা সহ করাবো, কারণ দ্বিতীয় অধ্যায় সূত্র অনেকগুলো করে পড়ে, আসলে অতগুলো নাই, খুব কম সূত্র আছে। কিন্তু সেই সূত্র দিয়ে ব্যাখ্যা করে তুমি যদি পড়ো, তাহলে দেখা যাবে কম সূত্র দিয়ে অনেক বেশি অঙ্ক হবে। চলো আমরা দেখি দ্বিতীয় অধ্যায়ের সূত্রগুলো কি কি আছে। দেখো, আমরা জানি গতির সমীকরণ চারটা আছে। গতির সমীকরণ কয়টা? সেই চারটা হলো এটা, 1 2 3 4। তাহলে গতির সমীকরণ চারটা মনে রাখবে। এক নাম্বার কি? ভি সমান ইউ প্লাস এটি, ভি সমান ইউ প্লাস এটি। দুই নাম্বার হলো এস সমান ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইনটু টি। তিন নাম্বার এস সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কয়ার। চার নাম্বার ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2 এ এস। এই চারটা হলো গতির সমীকরণ, মুখস্থ করো। তা চিন্তা করবে, মাঝে মাঝে ঘুম থেকে উঠে চিন্তা করবে গতির সমীকরণ কয়টা ছিল? চারটা। আচ্ছা, মজার ব্যাপার, এই গতির সমীকরণের মোট 5টা চলক আছে। কয়টা চলক? 5টা। চলক কি? যেটার অজানা রাশি আছে, যেসব দিয়ে সূত্রগুলো আছে। তাহলে এইটা মনে রাখার জন্য কি লেখা যায়? সুভা বই দেওয়া আছে তোমার, দেখো এই 5টা হলো চলক আছে। এস হলো সরণ, ইউ আদিবেগ, ভি শেষ বেগ, এ ত্বরণ, টি হলো সময়। 5টা চলক ব্যবহার করা হয়, কিন্তু প্রত্যেকটা সমীকরণে 4টা করে চলক আছে। দেখো, প্রথমটায় ভি ইউ এ টি 4টা, দ্বিতীয়টায় এস ইউ ভি টি 4টা, তৃতীয়টায় এস ইউ টি এ 4টা, ভি ইউ এ এস 4টা। তার প্রত্যেকটা গতি সমীকরণে 4টি করে চলক রয়েছে। মনে রাখার জন্য এটা মনে রাখতে হবে তোমাদের, তাছাড়া সমস্যা। আচ্ছা, এখন দেখো এই 5 নাম্বার যেটা, এটা হলো সমবেগ। সমবেগে যখন দূরত্ব বের করতে বলে তখন এস সমান ভিটি। 6 নাম্বারটা হলো তোমার পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রের গাণিতিক প্রকাশ, v1 ভাগ v2 সমান t1 ভাগ t2। 7 নাম্বারটা হলো পরন্ত বস্তুর তৃতীয় সূত্র গাণিতিক প্রকাশ, h1 ভাগ h2 ইকুয়াল t1 স্কয়ার ভাগ t2 স্কয়ার। আর 8 নাম্বার যে সূত্রটা হলো তমন, সপ্তম সেকেন্ডের দূরত্ব, দশম সেকেন্ডের, দশম ও সপ্তম, এটা বলতে বোঝায় আসলে 1 সেকেন্ডের অতিক্রান্তর দূরত্ব, st সমান u প্লাস হাফ a 2t মাইনাস 1। এটা তোমার কিন্তু না জানলে হবে, কারণ এই সূত্রটা দুইবার অ্যাপ্লাই করলে এই অ্যানসার পাবে। ধরো st মানে 7th, তখন কি করবে? 7 সেকেন্ড, t এর মান 7 দিয়ে একবার s1 বের করবে, t এর মান 6 দিয়ে একবার বের করবে। এই 7 সেকেন্ড থেকে 6 সেকেন্ডের দূরত্ব যদি বাদ দাও, তাহলে 1 সেকেন্ডের দূরত্ব পাবে, সেটা কিনা 7 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, এটা হবে। তার মানে এটা দুইবার অ্যাপ্লাই করলে হবে, অথবা এটা একবার অ্যাপ্লাই করলে হবে। শেষ। দ্বিতীয় অধ্যায়ের গতির সমীকরণ মানে সূত্রগুলো এই কয়টাই আছে, আর নেই। তাহলে কি আছে? আরো যে অনেকগুলো সূত্র আছে, সেসব কেমন করে আছে সেসব আমরা দেখি। তাহলে প্রথমে দেখো এইটাই যদি নিক্ষিপ্ত মানে পরন্ত বস্তুর জন্য হয়, অথবা নিক্ষিপ্ত বস্তুর জন্য হয়, তখন এই সূত্রটা চেঞ্জ হয় হলো এ মানে ত্বরণ ছিল, সেটা হলো অভিকর্ষ ত্বরণ জি, আর যেটা এস ছিল দূরত্ব, সেটা হলো এইচ, হাইট। তাহলে এই দুইটা চেঞ্জ হয়। এখন দেখো, পরন্ত বস্তু ত্বরণ হয় পজিটিভ, তাহলে এই ক্ষেত্রে এটা লেখা যায় ভি সমান ইউ প্লাস জিটি। তাহলে এটা একটা সূত্র লেখে, কিন্তু আসলে এটা ওইটাই খালি রূপ, খালি এর জায়গা জি। আর যখন বিক্ষিপ্ত বস্তু হয় তখন হয় ইউ মাইনাস জিটি। দেখেছো? তাহলে আর অরিজিনাল সূত্র এটা, আর এটা হলো পরন্ত বস্তু আর বিক্ষিপ্ত বস্তু। তাহলে এই দুটা মিলে আমরা যদি লিখতে চাই, এইভাবে অনেক সময় লিখে হয় ইউ প্লাস মাইনাস জি। তাহলে এটা একটা সূত্র বলা হয় এরকম করে। সেরকম এটা কনভার্ট করলে কি পাবো? তাহলে এস এর পরিবর্তে এইচ
সমান ইউটি প্লাস মাইনাস হাফ জি টি স্কয়ার। এখানে প্লাস যদি হয় পরন্ত বস্তু, মাইনাস হলে লিখি। আর এইটা দাঁড়ায় তাহলে কি হবে বলো, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস মাইনাস 2gx। তাহলে আসল সূত্র কিন্তু একটাই, কিন্তু এর থেকে সাইড প্রোডাক্ট বের হচ্ছে এরকম করে, যেটা একটু একটু চেঞ্জ হচ্ছে। আসলে এত সূত্র মনে রাখা দরকার নেই, কিন্তু ওইটা আর মনে রাখবে পরন্ত বস্তু প্লাস নিক্ষিপ্ত মাইনাস, ব্যাস শেষ। তাহলে সূত্রগুলো হয়। এখন এইখান থেকে আবার কিছু সূত্র আছে, সেটা হলো কি উত্থান কাল। উত্থান কাল কাকে বলা হয়? কোনো বস্তুকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে তাকে বলা হয় উত্থান কাল। তাহলে উত্থান কাল মানে কি, সেই তখন কি হবে? শূন্য। তাহলে তখন এই সূত্র এইটা থেকে আসে, মানে এটা থেকে তোমার এইটা থেকে প্রতিপাদনটা আসে। তাহলে 0 সমান ইউ মাইনাস জিটি। তাহলে এইটা থেকে আসে কি ইউ সমান জিটি। তাহলে অতএব টি সমান কি হবে? ইউ ভাগ জি। এইটাই হলো উত্থান কালের সূত্র। এটা আলাদা ভাবে কেউ দেখায়, এই জন্য অনেকগুলো সূত্র দেখা, আসলে অনেকগুলো না, এই সূত্রই খালি প্রয়োগ। তাহলে ভি এর মান তো 0, সর্বোচ্চতায় গিয়ে ভি শূন্য হয়ে যায়। আর ইউ মাইনাস নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মাইনাস হয়, এই জন্য মাইনাস। তাহলে এইটা হলো তোমার উত্থান কালের সূত্র। কোন বস্তু উপরে উঠতে যে সময় লাগে, নিচে পড়তেও সেই সময় লাগে। তাহলে উপরে ওঠা প্লাস নিচে নামা, এই দুটো মিলে বলা হয় বিচরণ কাল। বিচরণ কাল, বিচরণ কালকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়। তা টি সমান কি হবে? তাহলে 2u ভাগ v। তাহলে এটাও একটা সূত্র, এটাও তোমার একটা সূত্র যে বিচরণ কাল টি সমান 2u ভাগ g। এটা সব সূত্র এমসিকিউ করার জন্য বিচরণ কাল সূত্র। এটা আরেক ভাবেও দেখাবো আমি। তাহলে দেখো আসল সূত্র কিন্তু এইসব, এইসব কিন্তু সূত্র না, এইসব তুমি নিজে নিজেই খাতায় করবে, প্র্যাকটিস করবে, তাহলে তোমার এসব ইয়ে হবে, মানে অঙ্ক করতে সুবিধা হবে। এবার আসো এইখান থেকে একটা কোনো বস্তুকে নিক্ষেপ করেছো, সেটা উপরে গেল প্লাস তারপরে নিচে আসলো। তাহলে সরণ কত? সরণ শূন্য না, মানে উপরে গেল নিচে আসলো, আদি বিন্দু এবং শেষ বিন্দু এক। সেক্ষেত্রে আমরা এই এইচ এর মান কি লিখব? 0 সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কয়ার। তাহলে এখানে পার করো, তাহলে হাফ জি টি স্কয়ার সমান ইউ টি। তাহলে এখান থেকে আমার টি আসছে ওই যে ওটা একটা টি বাদ চলে যায়, গেলে আমাদের ইকুয়েশন হলো 2u ভাগ v। এই যে এইটা এইভাবেও আসে, ওইটা আলাদা আলাদা তো যোগ করে আসে, আর এটা একবারে দেখানো যায়। এইটার নাম বিচরণ কাল, 2u ভাগ v। তাহলে গেল আর একটা সূত্র আছে, দেখো সর্বোচ্চ উচ্চতা উঠতে মানে দূরত্ব কত যদি বের করতে, সর্বোচ্চ উচ্চতা নির্ণয় সূত্র। সেক্ষেত্রে আমাদের সূত্রটা দ্বারা এরকম, সেটা আসে এটার প্রয়োগ। তাহলে সর্বোচ্চ উচ্চতায় ভি কি 0 না, তো এটা 0 সমান ইউ স্কয়ার মাইনাস 2g। এটা ক্যাপিটাল এস লিখলাম, হ্যাঁ, সর্বোচ্চ উচ্চতা বোঝানোর জন্য। এটা বার করো, তাহলে 2gh সমান ইউ স্কয়ার, অতএব h সমান ইউ স্কয়ার ভাগ 2g। তাহলে দেখো সর্বোচ্চ উচ্চতা নির্ণয় সূত্র কি? h সমান ইউ স্কয়ার ভাগ 2g। এই হলো সূত্র। দ্বিতীয় অধ্যায় আসল সূত্র কটা? 8টা মনে রাখার বুদ্ধি কি? গতি সমীকরণ 4টা, সমবেগের একটা 5টা, গ্যালিলিও পরন্ত বস্তু 2টা 7টা, আর একটা হলো তম সূত্র। এই 8টা, এই 8টারই খালি জি আর এইচ দিলে এরকম দাঁড়ায়। শর্ট সূত্রগুলো আছে, এইসব তুমি একা একা প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমার অঙ্ক করতে অনেক সুবিধা হবে। আজকে এই পর্যন্তই। আর আমার চ্যানেলে আগে যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অনেক দোয়া এবং অভিনন্দন, শুভকামনা রইল। আশা করি সামনে তোমরা আরো সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধু বান্ধবকে এটা শেয়ার করবে। ভিডিওটা দেখে যদি তোমরা উপকৃত হও তাহলে আমি অনেক খুশি হব এবং আমার কষ্টটা সার্থক হয় বলে মনে হবে। আল্লাহ হাফেজ।